এডুকেশন সলভিংয়ে তোমাদের স্বাগত। এর আগে ক্লাস 12-এর এডুকেশন থেকে প্রথম অধ্যায় শিখন কিছু এমসিকিউ এবং তার উত্তর দেওয়া হয়েছিল পার্ট 1 ভিডিওতে। এবার পার্ট 2 ভিডিওতে আবার কিছু এমসিকিউ এবং তার উত্তর দেওয়া হলো। তোমরা ভালো করে দেখবে এবং সেটা খাতায় টুকে নিবে। শূন্যস্থান পূরণ করো। প্রথম যে কোশ্চিনটা আছে, শূন্যস্থান জায়গাতে কি বসবে? মনোবিদ ড্যাশ এর মতে এ হলো জন্মগত বুদ্ধি ও বি হলো প্রকাশমান বুদ্ধি। এখানে সঠিক উত্তরটা কি হবে? এ হেব, বি স্কিনার, সি গার্ডেনার, ডি স্ট্যানফোর্ড। সঠিক উত্তর হলো এ হেব। দুই নম্বর কোশ্চিন, পরিণমন ও শিখন ড্যাশ নির্ভর প্রক্রিয়া। শূন্যস্থানে কি হবে? যেটা হবে এ অর্থ নির্ভর প্রক্রিয়া, বি সমাজ নির্ভর প্রক্রিয়া, সি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, না ডি বিদ্যালয় নির্ভর প্রক্রিয়া। উত্তর হবে সি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। মনোযোগ পরিমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ। তো মনোযোগ পরিমাপের যন্ত্রের নাম কি? এ ম্যাশ অন ডিস, বি মাইক্রোস্কোপ, সি ট্যাচিস্টোস্কোপ, ডি মেট্রোস্কোপ। উত্তর হবে সি ট্যাচিস্টোস্কোপ। মনোবিদ গার্ডেনার ড্যাশ গ্রন্থে তার বুদ্ধি তত্ত্বের প্রকাশ করেন। মনোবিদ গার্ডেনার কোন গ্রন্থে তার বুদ্ধি তত্ত্বের প্রকাশ করেন? অপশন দেওয়া আছে এ অ্যাবিলিটি অফ ম্যান, বি দ্য আনসোশ্যাল মাইন্ড, সি ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, ডি মাল্টিপল ইন্টেলিজেন্স। সঠিক উত্তরটি হবে সি ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। চার্লস স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত গবেষণাটি ড্যাশ গ্রন্থে প্রকাশ করেন। চার্লস স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত গবেষণাটি কোন গ্রন্থে প্রকাশ করেন? অপশন দেওয়া আছে এ জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড, অপশন বি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, সি দ্য অ্যাবিলিটি অফ ম্যান, অ্যান্ড ডি দ্য নেচার অফ ইন্টেলিজেন্স। সঠিক উত্তরটি হবে সি দ্য অ্যাবিলিটি অফ ম্যান। ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। ড্যাশের জায়গায় কি বসবে? এ শিখন, বি বুদ্ধি, সি আগ্রহ, ডি প্রেষণা। সঠিক উত্তরটি হবে সি আগ্রহ। শিখন যে সকল ক্রিয়ার উপর নির্ভর করে তা হলো ড্যাশ। তাহলে শিখন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এ প্রেষণা ও তাড়না, বি প্রেষণা ও উদ্বোধক, সি প্রেষণা ও প্রবৃত্তি, ডি প্রবৃত্তি ও তাড়না। সঠিক উত্তরটি হবে বি প্রেষণা ও উদ্বোধক। উদ্বোধক কি? উদ্বোধক হলো চেতনা সৃষ্টিকারী কোনো একটি বিষয় বা উপাদান, যেমন ধরো চিন্তন বা চিন্তা। তাই সঠিক উত্তরটা এখানে হবে প্রেষণা ও উদ্বোধক।
তারপরের কোশ্চেন, দ্বিউপাদান তত্ত্ব ড্যাশ যুক্তির ওপর প্রতিষ্ঠিত। অপশন হবে এ ঐতিহাসিক, বি গাণিতিক, সি মানসিক, ডি দার্শনিক। তাহলে সঠিক উত্তরটি হবে বি গাণিতিক। সমাজে সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হলো কত পার্সেন্ট? কত শতাংশ হবে সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পরিমাণ? এ 40%, বি 60%, সি 30%, ডি 52%। সঠিক উত্তর হবে বি 60%। থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে ড্যাশ এর অর্থ হলো কার্যকারণ। ড্যাশের জায়গায় কি বসবে? এ এস, এস হলো স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, বি আর যুক্তি করার ক্ষমতা, সি এন সংখ্যা, ডি হলো টি। টি এর কোনো অপশন নাই থার্স্টনে, 7টা উপাদানের মধ্যে টি নাই। তাই সঠিক উত্তর এখানে হবে বি আর, কার্যকরণ বলতে যুক্তি করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। তাই সঠিক উত্তর হবে বি আর, যুক্তি করার ক্ষমতা। যে আগ্রহ বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয় এবং উদ্দেশ্য সাধিত হলেই তা অন্তর্হিত হয় তাকে ড্যাশ বলে। তাহলে শূন্যস্থানে কি হবে? এ দীর্ঘস্থায়ী আগ্রহ বলে, বি ক্ষণস্থায়ী আগ্রহ বলে, সি অর্জিত আগ্রহ বলে, ডি জন্মগত আগ্রহ বলে। সঠিক উত্তর হবে ক্ষণস্থায়ী আগ্রহ বলে। জি হলো সর্বজনীন ক্ষমতা যা ড্যাশ, ড্যাশের জায়গায় কি হবে? এ জন্মগত, বি অর্জিত, সি অনুকরণীয়, ডি এর কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হবে বি অর্জিত। এখানে সঠিক উত্তরটি হবে এ জন্মগত। অর্থাৎ জি হলো সর্বজনীন ক্ষমতা যা জন্মগত। প্রেষণার উদ্ভব হয়, প্রেষণা কি থেকে উৎপন্ন হয়? এ শিখন থেকে, বি মনোযোগ থেকে, সি দুঃখবোধ থেকে, ডি অভাববোধ থেকে। সঠিক উত্তর হবে ডি অভাববোধ থেকে। থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটির অপর নাম কি? তাহলে থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটির আর এক নাম কি? এ স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এটা তো হবেই না। বি থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, অবশ্যই এটা। সি ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব, ডি স্টানবার্গের তত্ত্ব। সঠিক উত্তর হবে বি থার্স্টনের বহু উপাদানের তত্ত্ব বা থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন এ প্যাভলভ, বি স্কিনার, সি ম্যাসলো, ডি কোহলার। সঠিক উত্তর হবে বি স্কিনার। ইদম অহম অধিসত্তা ব্যক্তিত্বের সৃষ্টিকারী উপাদান, এটি বলেছেন এ ফ্রয়েড, বি ম্যাসলো, সি প্যাভলভ, ডি স্কিনার। সঠিক উত্তর হবে এ ফ্রয়েড। ব্যক্তিগত প্রেষণার চাহিদার ক্রমপর্যায় তত্ত্বটির প্রবক্তা হলেন এ স্টার্ন, বি ম্যাসলো, সি ওয়েনার, ডি ক্রাইডার। সঠিক উত্তর হবে বি ম্যাসলো। স্বকীয় অন্তর্জাত বুদ্ধিকে পরিণমন বলে, উক্তিটি কার?
এ গেসেল, বি স্কিনার, সি থর্নডাইক, ডি থার্স্টন। এখানে সঠিক উত্তরটি হবে এ গেসেল। আজকে এখানেই, এই পরবর্তী ভিডিও পার্ট 3 নিয়ে আলোচনা করা হবে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।